বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। রিসেন্টলি আমরা কয়েকজন বন্ধুরা মিলে ঘুরে এলাম চাঁদিপুর আর শিমলিপাল। আর সেখানে ঘুরতে গিয়ে আমরা চাঁদিপুরে বেস করে ঘুরেছি। তো চাঁদিপুরেরই একটা হোটেল রিভিউ নিয়ে আমার এই ভিডিওটা আজকে। এই ছোট্ট ভিডিওটাতে আমি রুম ট্যুরের সাথে সাথে ফুড রিভিউও দেবো। এই হোটেলের লোকেশন কোথায় সেই জিনিসগুলো আমি জানাবো। তো ভিডিওটাকে তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো। এখানেই বলে রাখি, চাঁদিপুর আর শিমলিপালের পুরো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসবো, সেই জন্য চ্যানেলটাকে এখনই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা প্রেস করে নাও যাতে তোমরা নোটিফিকেশনটা সঠিক সময় পেয়ে যাও। আর আমার এই ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার করে দিও। তোমাদের কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও। প্রথমে চলে আসি লোকেশনে। লোকেশনটা হচ্ছে চাঁদিপুর বিচ থেকে হার্ডলি 1-2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। একটা মেরিন পুলিশ স্টেশন আছে যেটা কিনা বন্ধ, তার ঠিক পাশেই। আর পান্থনিবাস যেটা ওটিডিসির হোটেল আছে তার ঠিক পাশেই এই হোটেলটা সিচুয়েটেড। এই হোটেল থেকে কিন্তু সমুদ্র দেখা যায়, বাট এই যে মেন এন্ট্রান্সটা আছে সেটা দিয়ে বিচে যেতে হবে, কারণ বেড়া দিয়ে ব্যারিকেড করা আছে। তো সেই জন্য ডাইরেক্ট বিচে চলে যাওয়া যাবে না, ওই মেন এন্ট্রান্সটা দিয়েই বিচে যেতে হবে। অনেকটা বড় এরিয়া নিয়ে প্রপার্টিটা। তো সকালে বসে ওখানে ব্রেকফাস্টও করা যায়, রাতে সুন্দরভাবে লাইট দিয়ে সাজানোও থাকে। আর এই হোটেলটা বুক করা খুব ইজি, আনলাইক পান্থনিবাস, বিকজ পান্থনিবাসে ফোন করে করে হেল্পলাইন নাম্বারেও করে করে পাওয়া যায় না। তো এবার চলে আসি রুম ট্যুরে। এটা 4 অকুপেন্সির রুম সাইজটা স্ট্যান্ডার্ড রুম সাইজ আছে। টিভি তো ছিল, বাট আমরা টিভি মানে ইউজ করতে পারিনি, সময় হয়নি। একটা সেন্টার টেবিল প্রোভাইড করা হয়েছিল, বেড ছিল স্ট্যান্ডার্ড সাইজের, কার্টেন্স, বেড কাভার আর ব্ল্যাঙ্কেটস সব নিট অ্যান্ড ক্লিন ছিল, কোনো অসুবিধা হয়নি। আর আমাদের এটা এসি রুম ছিল। এসি রুমটার ট্যারিফ হচ্ছে পার নাইট 2000। আর 8 to 8 এখানকার চেক ইন চেক আউট টাইম সমস্ত হোটেলেরই। এখানে কাবার্ড দেওয়া হয়েছিল, কাবার্ডটাও ভালো ছিল। আর এই হোটেলটা অ্যাকচুয়ালি বেশ কিছুদিন বন্ধ ছিল, আমফানেও অনেক মানে ক্ষয়ক্ষতি হয়েছে প্রপার্টিটার। আর লকডাউনের পর এটা খুব একটা বেশি দিন হয়নি যে শুরু হয়েছে। ওয়াশরুমও নিট অ্যান্ড ক্লিন, গরম ঠান্ডা দুটো জলই পাওয়া যায়। ওয়েস্টার্ন টয়লেট আছে আর হচ্ছে শাওয়ারও আছে। আমরা যে দুরাতি ছিলাম সেই সময় এই ওয়াশরুমটাতে লিচ ঢুকে যাচ্ছিল, বড় একটা মোটা লিচ। তো আমরা ইন্টিমেট করেছিলাম হোটেল ম্যানেজমেন্টকে, বাট ওরা ওই প্রবলেমটাকে এনকাউন্টার করে উঠতে পারেনি। প্রপার্টিটা অনেক বড় সুন্দর, তো কিছু কিছু ডেকোরেশনের কাজ ওরা শুরু করেছে। এবার চলে আসি ফুড রিভিউতে। লাকি বিচ রিসর্টের কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট আছে, তো চাইলে তোমরা রেস্টুরেন্টে বসে খেতে পারো বা রুম সার্ভিসও করে নিতে পারো। আমরা 4 জন মিলে 2টো চিকেন থালি আর একটা রাইস, একটা চিকেন কষা আর সকালে 4টে ব্রেড অমলেট টোস্ট নিয়েছিলাম। আর ইনক্লুডিং 2টো ওয়াটার বটল, মিনারেল ওয়াটার বটল, বিকজ এখানে মিনারেল ওয়াটার কিন্তু কমপ্লিমেন্টারি না। তো মিনারেল ওয়াটার বটল নিয়ে আর এই খাবার নিয়ে 750 ফুড বিল হয়েছিল। তো স্টাফ ভালো। আর এখান থেকে খাওয়াটা আমি রেকমেন্ড এই জন্য করবো, বিকজ চাঁদিপুর বিচের আশেপাশে যে দোকানগুলো আছে সেখানে একদমই ভালো খাবার পাওয়া যায় না। টেস্ট, কোয়ালিটি, হাইজিন, এমনকি বসে খাওয়ারও দোকানের সংখ্যা খুব কম। ছোটোখাটো স্ন্যাক্স, হেলদি স্ন্যাক্স যেগুলো পাওয়া যায় চটপটি, ওগুলো খাওয়া যেতে পারে। ডাবের জলও খুব ভালো পাওয়া যায়। বিচের আশেপাশে সব দোকান খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, লাইটও থাকে না। লাকি বিচ রিসর্টে আরাম করে বসে নিজেদের সময় মতো ভালোভাবে খাওয়া যায়। এখানে স্টাফ বিহেভিয়ার ভালো, আমাদের যখন যা প্রয়োজন হয়েছে ওরা প্রোভাইড করেছে। আমরা লেট চেক আউট করারও সুযোগ পেয়েছি। চাঁদিপুরে কিন্তু শুধুমাত্র লাকি বিচ রিসর্ট আর পান্থনিবাসটাই বিচের থেকে এতটা কাছে। অন্য যে হোটেলগুলো তোমরা নেটে দেখতে পারবে সেগুলো কিন্তু বিচ থেকে বেশ কিছুটা দূরে। তো সেই দিক থেকে বিচার করতে গেলে এই হোটেলটা অনেক বেশি রেকমেন্ডেড। তো আজকে রিভিউ এখানেই শেষ করছি। শিমলিপাল নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই সঙ্গে থেকো, সুস্থ থেকো, টাটা।